করার জন্য নাকি এত বড় বিশাল একটা চুক্তি করা হয়েছে। সেই পুরো সিস্টেমটাই আসলে এই আমেরিকা চুক্তির মাধ্যমে একটা পুরোপুরি বন্ধ করে দেওয়ার একটা পায়তারা এই চুক্তির ভেতরে আছে। নিজের পলিসি নির্মাণের স্বাধীনতাটা আমি আমেরিকার হাতে দিয়ে দিয়েছি। দেখেন, বাণিজ্য চুক্তিটা এমনভাবে করা, এটা বাংলাদেশের কোনো বেনিফিট আসলে এখানে নাই। যেটা প্রচার করা হচ্ছে যে গার্মেন্টস শিল্পকে বাঁচাতে আমাদের এই চুক্তিটা করতে বাধ্য করা হয়েছে, এটা সম্পূর্ণ ভ্রান্ত প্রচারণা। কারণ যেই ট্যারিফটা বাতিলের জন্য বলা হয়েছে, যে পুরো চুক্তিটা করা হয়েছে, সেই ট্যারিফটা অলরেডি আমেরিকার সুপ্রিম কোর্টে অলরেডি এটা বাতিল হয়ে গেছে। তার মানে একটা জিনিস বাতিল হয়ে গেছে, সেই বাতিল করা চুক্তি বাতিল করার জন্য বলা হচ্ছে যে বাতিল করার শুল্ক বাতিল করার জন্য নাকি এত বড় বিশাল একটা চুক্তি করা হয়েছে। এখন এই চুক্তিতে আপনি যদি অন্য সেক্টরগুলো দেখেন, গার্মেন্টস ছাড়া তো আমাদের দেশে অন্য অর্থনীতির অন্যান্য গুরুত্বপূর্ণ সেক্টর আছে, পোলট্রি আছে, শিল্প আছে, ফার্মাসিউটিক্যাল শিল্প আছে, আমাদের কৃষি আছে। এই প্রত্যেকটা সেক্টরকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে আমেরিকার নিয়ম কানুনের ভেতরে বেঁধে দেওয়া হয়েছে যে আমরা আসলে আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য, আমাদের নিজেদের শিল্পের উন্নয়নের জন্য নিজস্ব কোনো ডিসিশন নিতে পারবো না। অর্থাৎ আমাদের যে পলিসি স্পেসগুলো আছে, নিজেদের শিল্পকে বাঁচানো, নিজেদের কৃষিকে সাহায্য করা, কৃষিতে ভর্তুকি দেওয়ার, শিল্পকে ভর্তুকি দেওয়ার, সেই পুরো সিস্টেমটাই আসলে এই আমেরিকা চুক্তির মাধ্যমে একটা পুরোপুরি বন্ধ করে দেওয়ার একটা পায়তারা এই চুক্তির ভেতরে আছে। চুক্তি একেবারে ক্লজ বাই ক্লজ আপনি যদি দেখেন, 1, 2, 3, 4 করে দেখবেন যে কোনো একটা শিল্প আমাদের দেশে রাষ্ট্রীয় সহযোগিতা পেতে পারবে না। তো আমরা কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন। আরো আছে আকর্ষণীয় উপহার। বলতে চাই যে আমেরিকান সরকার, ট্রাম্প সরকার, আমরা সবাই জানি যে একটা বদ্ধ উন্মাদ একটা অ্যাডমিনিস্ট্রেশন। তার হাতে আমরা আমাদের শিল্প, আমাদের ওষুধ শিল্প, আমাদের পোলট্রি শিল্প, আমাদের ডেয়ারি শিল্প, আমাদের কৃষি খাত, আমাদের অর্থনীতির প্রত্যেকটা গুরুত্বপূর্ণ খাত আমরা আমেরিকার পলিসির হাতে তুলে দিয়েছি। আমেরিকানরা সিদ্ধান্ত নিয়ে নেবে যে আমরা কতটুকু ভর্তুকি দিতে পারবো, কতটুকু ভর্তুকি দিতে পারবো না, আমরা কি আমদানি করবো, কি আমদানি করতে পারবো না। আমি যদি গম বা আমি যদি অন্যান্য যে কোনো কৃষি পণ্য অন্য দেশে, পাকিস্তানে বা টার্কিতে বা অন্য দেশে আমি সস্তায় পাই, সেটা আমি এত দূর থেকে আমেরিকা থেকে আমি কেন আনবো? কিন্তু আমেরিকা আমাকে বাধ্য করছে যে $3 বিলিয়ন কৃষি পণ্য আমাকে আমেরিকা থেকে কিনতে হবে। আপনারা দেখেছেন কিছুদিন আগে যে বোয়িং গুলো কিনলো, 14টা বোয়িং কেনা হয়েছে 45,000 কোটি টাকা দিয়ে। এটা কিন্তু কোনো খেলা না। 45,000 কোটি টাকা আমার বাজেটের একটা বিশাল অংশ, কিন্তু আমেরিকা আমাকে বাধ্য করছে আমার বোয়িংটা দরকার আছে কি নাই, সেটার অ্যানালাইসিস আমার কোথায়, সেটা ছাড়াই, কোনো ধরনের নিজস্ব চিন্তা ভাবনা ছাড়াই আমেরিকা আমাকে বাধ্য করছে এত বিপুল খরচে আমেরিকা থেকে বোয়িং কিনতে। এরকম আপনি প্রত্যেকটা খাতে দেখবেন আমাকে বলা হচ্ছে আমি কত টাকার আমদানি করব, কি আমদানি করব, সেটা এই চুক্তিতে 1, 2, 3 করে আমাকে বাধ্য করা হচ্ছে। তো তার মানে হচ্ছে আমার নিজের পলিসি নির্মাণের স্বাধীনতাটা আমি আমেরিকার হাতে দিয়ে দিয়েছি। এবং তাহলে আর সার্বভৌমত্ব দেশ হিসেবে আমার কি থাকলো? আর জনগণের এত বড় ম্যান্ডেট নিয়ে এসেছে একটা সরকার, আমরা আশা করি যে সেই সরকার পার্লামেন্টে এই চুক্তিটা বাতিল করবে। কারণ এই চুক্তি বাতিল করার, এই পার্লামেন্টে এই চুক্তিটা বাতিল করার স্পেস আছে। এখন এখানে ইচ্ছা করলে পার্লামেন্টে চুক্তিটা বাতিল হতে পারে, কিন্তু তারপরে আমরা দেখছি যে সংসদ অধিবেশনে এ বিষয়ে কোনো কথা বলা হচ্ছে না এবং এই চুক্তি বাতিলের কোনো উদ্যোগ নেই, যেটা খুবই হতাশাজনক। এটা ওনাদেরকে জিজ্ঞেস করেন, যেহেতু এটা ওদের প্রোগ্রাম।